বিষয় কঠিন ওয়াজ করে। অনেক মহিলারা কইবে হুজুরের বাতি দিব না, এটার বাইর কর। যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ইমাম মিম্বরে বসে বক্তব্য দেয়, ওর 1 মাসের মধ্যে খতিবের চাকরি শেষ। ঠিক কিনা জোরে বলেন? পর্দা ফরজ বিধান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছে, হে মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায় উস্কো খুস্কো হয়ে বাহিরে বের হয়েও না। ঘোষণা কার? আল্লাহ। আজকে শাহবাগ চত্বর, শাহবাগ মোড়ে দেখবেন কয়েকদিন পর পর শাহবাগীরা রাস্তায় নেমে আসে। আগে আইছে এখনো আইয়ে। ঠিক কিনা জোরে বলেন? এরা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, সমান অধিকার চাই। এরা বলে কি বলে না? সমান অধিকার চাই বলে যারা বের হয়, এরা যদি জানতো ইসলাম এদেরকে কত মর্যাদা দিয়েছে, কত অধিকার দিয়েছে, এটা যদি শাহবাগীরা জানতো, তাহলে এরা বলতো কোরআনে আল্লাহ যে অধিকার আমাদেরকে দিয়েছে সে অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও, এক্সট্রা অধিকার আমাদের দরকার নাই। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি আছে না নাই? অথচ হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পর্দা করতেন হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কখনো দিনের বেলায় টয়লেটে যেতেন না। সুবহানাল্লাহ বলেন। কেন যেতেন না? যদি কেউ দেখে ফেলে, এই জন্য দিনের বেলায় কখনো টয়লেটে যেতেন না। রাতের বেলায় একবার টয়লেটে যেতেন। এমন ভাবে নিজেকে ব্যালেন্স করে চলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে? গায়রত। শুধু তাই নয়, হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ওগো আমার স্বামী, আমি যদি তোমার আগে ইন্তেকাল করি তাহলে তুমি কোনো মানুষকে ডাকবা না, এলান করবা না। বলে কেন? তুমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তুমি জান্নাতের পুরুষদের, যুবকদের যিনি সর্দার হবে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, কেন আমি এলান করব না? হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, গো আমার স্বামী, আমি জীবদ্দশায় কখনো আমার শরীর কোনো বাহিরের লোকরা কেউ দেখে নাই। আমি পর্দা মেনটেন করে চলেছি। আমি চাই আমার মৃত্যুর পরেও যেন কেউ আমার কাপড় উপর থেকে আমাকে দেখতে না পারে। যেইভাবে দুনিয়ায় আমি লুকিয়ে লুকিয়ে ছিলাম, পর পুরুষদের চোখ ফাঁকি দিয়েছিলাম, সেইভাবে আমি লুকিয়ে লুকিয়ে আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে পর্দা? আহা, কেমন পর্দা করতেন হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেইভাবে নসিহত করেছিল হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুর আগে স্বপ্ন দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা কি যেন তালাশ করতেছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এরপর দিন আবার স্বপ্ন দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যেন কি খোঁজাখুঁজি করে। যখন চলে যাবে এমন সময় ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কাকে খুঁজছিলেন? কেন আসছেন? কি খোঁজাখুঁজি করতেছেন? বলতেছে, মা, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। বুঝতে পেরেছে আমার আর হায়াতের বাজেট নাই, আমাকে চলে যেতে হবে। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো ব্যথা দেয় নাই, কখনো মনে আঘাত করে নাই, কষ্ট দেয় নাই, কথা দিয়ে ব্যথা দেয় নাই। আর বর্তমান স্ত্রীরা স্বামীকে পারে না মারতে। ঠিক কিনা জোরে বলেন? হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবে, ওই দিন একদম ফজরের সময় সবার আগে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে শুকা দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছে, ও ফাতেমা, কি ব্যাপার? তুমি আমার সব কাপড় চোপড় ধুয়ে দিলা, তুমি অসুস্থ?
অসুস্থ শরীর নিয়ে তুমি সব আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিলা। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আমার স্বামী, আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি যে আল্লাহ, আমার মৃত্যুর আগেও আমার যত কষ্ট হোক না কেন আমার স্বামীর খেদমত করে আমি কবরে এসেছি। সরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান স্বামী স্ত্রী আহারে লাগে যেন সাপ আর বেজি। বানিয়ে বললাম নাকি? স্বামীর কথা বউ শোনে না, বউ স্বামীর কথা শোনে না। ঘরে অশান্তি আছে না নাই? এই অশান্তি দূর করার একটা ফজিলত, একটা আমল আছে। সে আমলটা কি? যার বউ খন্নাস, খন্নাস বউ আছে না নাই? খন্নাস বুঝেন? ঝগড়াটি ঘরে ঢুকলেই ক্যাশ করে উঠে, আছে না? ঘরে ঢুকছেন আপনি, সারাদিন কাজ করে আইছেন, অনেকে অটো চালাইছেন, অনেকে জমিনে কাজ করছেন, অনেকে আসছেন রোদ থেকে, ঘরে ঢুকছেন, কইছেন এক গ্লাস পানি দাও, একটু খাবার দাও, লইয়া খাও, ডাইল্লা খাও, আছে না নাই? আচ্ছা, মেজাজ গরম হয়ে যাবে না তখন? তখন দইরা বউরে অনেকে মার দেয়। বউকে মারা যাবে না। এই খন্নাস বউদেরকে দমন করার কিছু সিস্টেম আছে। সেটা হলো, যে বউ ঘরে ঢুকলেই ঝগড়া করে, আপনি ঘরে যাওয়ার আগে মনে মনে চিন্তা করবেন যে রাস্তার একটা কুত্তা ঘেউ ঘেউ করে, আমি ফাঁস দিয়ে কাটায় দৌড় দিছি। কি চিন্তা করবেন? রাস্তায় যদি কুকুর ঘেউ ঘেউ করে, আপনারা কি কুকুরের দাবরানি দেন না ফাঁস দিয়া সইরা দৌড় মারেন বা সাইড কাটায় যান গা? কারণ কুকুরের চেতাইলে আরো বেশি দাবড়াইব, কামড় দিব, ঠিক কিনা জোরে বলেন? তা আপনিও ঘরে যাওয়ার আগে মনে মনে চিন্তা করবেন যে ঘরে ঝামেলা আছে। আবার কুত্তা বানাইলে না, ঘরে কি আছে? ঝামেলা আছে। দরজা খুইলা যখন বউ ক্যাস ক্যাস শুরু করবে, ঝগড়া শুরু করবে, এই তোমার এতগুলো পোলাপান কে ফালবে? ঘরে চাউল নাই, ডাল নাই, তেল নাই, কিচ্ছু নাই। আমি বললা সংসার করি, অন্য কেউ হইলে কবেও চলে যাইতো। কমন ডায়লগ মহিলাদের, ঠিক কিনা জোরে বলেন? সবাই না, কিছু কিছু, ঠিক কিনা? যখন ক্যাচ ক্যাচ শুরু করবে আপনি হাসবেন, খালি খালি আপনি হাসবেন। কি করবেন? হাসবেন। আপনি রাগারাগি করবেন না। এখন যদি স্ত্রীও ঝগড়া করে, আপনিও ঝগড়া করেন, তখন সমাজে মানুষ সব জড়াইত হয়ে যাবে, আশেপাশের লোকজন আইসা জ্যাম করবে, ঠিক কিনা জোরে বলে? আপনি হাসবেন। এখন যদি স্ত্রী ঠান্ডা যখন হবে, প্রশ্ন তো করবে, কি ব্যাপারে তা হাসো কে তুমি? আমি ঝগড়া করলে আগে তুমি ঝগড়া করতে, এখন ঝগড়া করো না কেন, ব্যাপার কি? তখন আপনি বলবেন যে আমি রাস্তা দিয়ে আমার সময় সেদিনকে একটা কুত্তা গাউ গাউ করতেছিল, আমি পাশ দিয়ে হাইটটা পড়ছি। ঘরে ঢুকলেও আমার ওইটা মনে পড়ে, আমি ওইটা কল্পনা করি, আমার মনে হয় যেন ঘরে একটা কুত্তা গাউ গাউ করে। মানে আপনি চুপ হয়ে যেতে হবে, আপনার কি হয়ে যেতে হবে? সাইলেন্ট। রাগারাগি করা যাবে না। মহিলাদের এমনি এমনি বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এরা যেমন শক্ত তেমন নরম। এদেরকে যদি একটু ভালোবাসা দেওয়া যায়, একটু মহব্বত দেওয়া যায়, বুঝানো যায়, এরা ঠিক মোমের মতো গলে যায়। বানিয়ে বললাম নাকি? যদি মারেন, কথায় কথায় গালাগালি করেন, কথায় কথায় আপনার শ্বশুর শাশুড়ির নাম ধরে গালাগালি করেন, ওই স্ত্রী কখনো আপনাকে সম্মান করবে না। কারণ আপনার স্ত্রীকে আপনি সম্মান করছেন না, আপনার স্ত্রীও আপনার বাবা মা তুলে গাইলে দিবে, ঠিক কিনা জোরে বলে? মনে রাখবেন, যেই সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে মানুষের সামনে অপমান করে, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় রাগ দেখায়, কথায় কথায় বাপের বাড়ি করে গালাগালি করে, কখনো ও আদর্শবান স্বামী নয়। ওই স্বামীকে কখনো স্ত্রী সম্মান করবে না, ঠিক কিনা জোরে বলেন? আবার যে স্ত্রী স্বামীর আয় রোজগারের উপর সন্তুষ্ট না, এরকম স্ত্রী আছে না নাই? আপনি কোন যে টাকা নাই, বলে না আমার কানের দুল কিনে দেওয়াই লাগবে, না আমাকে অমুক কাপড় কিনে দিতেই হবে, না হলে বাপের বাড়ি চলে যাব। যেই বলবে বাপের বাড়ি চলে যাব, কবেন যা আল্লাহ হাফেজ, যা এখন যা। কি বলবেন? এখন যা, এখন যাবি, আর একটা কালকে ঘরে আনবো, দেখবেন বউ জীবন হোক আর কবে না যান বাপের বাড়ি যাই। এদেরকে সোজা করার কিছু টেকনিক আছে। আপনি ওভাবে পারবেন না, ঝগড়া করে পারবেন না, মেরে পারবেন না। যদি মারেন সংসারই ভেঙে যাবে, ঠিক কিনা জোরে বলে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের গায়ে হাত তুলতেন না, মারতেন না, আঘাত করতেন না। আপনারাও স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, আঘাত করবেন না, গালাগালি করবেন না, বুঝাবেন। একদিন, দুই দিন, তিন দিন বুঝিয়েছেন, যে বোঝার সে ভুল বুঝে আপনার কাছে সিলিন্ডার হয়ে যাবে। আর যে গাউরা খন্নাস, ও আপনার সঙ্গে তেরামি বেয়াদবি করতে থাকবে। যখন দেখবেন যে আর হয় না, মারামারি না করে আস্তে করে ফয়সালা করে দেন।
এটাই হলো ফতুয়া, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যারা বিয়ে করেছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা আরো ডাবল পয়দা করে দুক, আমিন বলেন। আর ঘরে ঢোকার সময় সবসময় সালাম দিবেন, কি দিবেন? সালাম। আর আমরা তো মোট কথা এখনকার যুগে মানুষ ঘরে যে দরজা খুলো না, তাড়াতাড়ি খোল, লাগে যেন ঝগড়া, ঠিক না? যা আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। সালাম যদি দেন, স্ত্রী যতই মেজাজ খারাপ হোক গরম হোক, ওর মন অটোমেটিক নরম করে দিবেন কে? আপনি একটু পরীক্ষা করে দেখেন না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে আপনি যদি ঘরে যে মাত্র সালাম দেন। দেখবেন এরপরে দেখবেন আপনার স্ত্রী আপনাকে ঘরে ঢোকার সাথে সাথে আপনার স্ত্রী নিজে আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করে দেখবেন, আমি যা বলি পরীক্ষা করবেন। যেই ঘরে সালাম আদান প্রদান হয় ওই ঘরে কখনো অশান্তি হয় না, আল্লাহ রহমত বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। অনেক বয়ান করে ফেলেছি, কেন এত রাত পর্যন্ত আমি বয়ান করি না, যদিও আপনার মাইকটা আপনাদের ভালো, আপনারা শ্রোতারা যারা বসছেন আমি জানি যে এই শ্রোতাগুলো অন্তত উঠে যাবে না, এগুলো শেষ পর্যন্ত বসে থাকবে। এই জন্য সুর ছাড়া কথা বললাম। আমার কাছে মনে হয় কি সুর ছাড়া কথাগুলোই মজা লাগে, কারণ সুর আস্তে আস্তে আমি বাদ দিয়ে দিচ্ছি। কারণ কি, সুর আওয়াজ বাদ দিয়ে দিব, একটু 1 ঘন্টা সুর দেবো, 40 মিনিট সুর ছাড়া বলবো, ঠিক আছে না? হ্যাঁ, আস্তে আস্তে আধা ঘন্টা সুর দেবো, 1 ঘন্টা সুর ছাড়া বলবো। সুর ছাড়া আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় মানুষ সুর ছাড়া বললে মানুষে মুখস্থ করে বেশি, মাথায় ঢুকে বেশি। আর সুর দিলে এগুলো এখান দিয়ে ডোহে, এখান দিয়ে বাইরে হেদিক দৌড় দেয়, ঠিক কিনা জোরে বলেন। এই যে মাহফিল, আমি এতদিন আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ সাতক্ষীরা 3টা বছর যাই নাই, এই 3 বছর পর প্রথম যাচ্ছে, আল্লাহ যেন বৃষ্টি না হয়, আল্লাহ মনে হয় দোয়াটা কবুল করছে। আমি তো খুলনা, অথচ প্রচুর বৃষ্টি হচ্ছে, অথচ এই মাহফিলে আজকে বৃষ্টি নাই। কবুল করছেন কে? মনে রাখবেন, এই মাহফিল জামিয়া কমিটি, মসজিদ কমিটি সহ এলাকার যুবক ভাইয়েরা যারা পরিশ্রম করেছেন, হয়তো তাদের পরিশ্রম আল্লাহ কবুল করছে। যারা খাটাখাটনি করেছেন হয়তো কবুল করেছে কে? একটা মাহফিল করার জন্য অনেক পরিশ্রম, অনেক টেনশন করতে হয় কি হয় না? আপনারা আস্তে আস্তে ইসলাহি মাহফিল চালু করবেন। ইসলাহি মাহফিল কিরকম? মসজিদ ভিত্তিক প্রোগ্রাম। এই মাঠে মাহফিল দিলে যত খরচ হবে, ইসলাহি মাহফিলের তার 3 ভাগের 1 ভাগ খরচ হবে না। শুধু মসজিদের মাইকটা চালাবেন, মসজিদের মাইক ভাঙ্গা থাকলে 500 টাকা দিয়ে একটা মাইক ভাড়া করে নিয়ে আসবেন, বাজারতে মাইক সেট, বা 1000 টাকা খরচ হবে, বা 2000 নিয়ে আসবেন। একটা বক্তা দাওয়াত করবেন, ইসলাহি মাহফিলের মসজিদের মধ্যে আয়োজন করবেন। 2-3 জুমায় এলান করে দিবেন যে আমাদের অমুক জুমায় বা অমুক তারিখ আমাদের মাগরিব থেকে রাত 11টা বা 10টা পর্যন্ত ইসলাহি মাহফিল হবে, আপনারা আসবেন। এভাবে মসজিদ ভিত্তিক মাসিক ইসলাহি মাহফিলগুলো চালু করেন। আমি মনে করব আস্তে আস্তে যে যুবকরা নামাজ পড়ে না, আস্তে আস্তে ওই যুবকরাও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। ইসলাহি মাহফিলে কেউ রাজনীতি আলোচনা করার সুযোগ পায় না। ইসলাহি মাহফিল হলো শুধু ফজিলতের বয়ান। যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা আয়োজন করবেন, আস্তে আস্তে এদিকে চালু করেন। আমাদের ঢাকায় মসজিদগুলোতে ইসলাহি মাহফিল জারি আছে, প্রত্যেক মাসে ইসলাহি মাহফিল হয়। কি হয়? যেমন আমি প্রতি মাসে যাই, ওই যে কুমিল্লা আমার শায়েখ মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহর কাছে আমি যাই। আনিসুর রহমান আশরাফি সাহেবের মাদ্রাসায়, ময়নামতি মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, আমি যাই, অনেক ভালো লাগে। আমার মসজিদেও হয়তো 2-1 মাস পরে হয়তো আমার মসজিদেও চালু করব ইসলাহি মাহফিল। মারহাবা বলেন। আপনারাও এদিকে সামনে মুহররম মাস আসতেছে, আপনারা মুহররম মাসে ইসলাহি মাহফিলের আয়োজন করবেন। যদি বক্তা না পান আমারে কবেন, আমি আইসা মাহফিল করিয়া দিয়ে যাবো, কোনো সমস্যা নাই। যেহেতু আমি চুক্তিদারি বক্তা না, এই জন্য আমার ক্ষতি হয় না, কারণ আমার তো ওই মাহফিল করে পেট চালাইতেইব, এটা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমি যদি জীবনও আর যা 60 বছর যদি বাঁচি, তাও যদি কামাই না করি, ইনশাল্লাহ চলতে পারবো। আল্লাহুম্মা আমিন বলেন। যার আছে তার ওই মাহফিল করে পেট চালাইতে হবে, এরকম চিন্তা মাথায় আসবে না। অনেক বক্তারা আছে 70,000 টাকা না দিলে মাহফিল আসে না। চুক্তিদারি বক্তার ওয়াজ শোনা জায়েজ নেই, হারাম, স্পষ্ট ফতোয়া। যেই বক্তারা চুক্তি করে আসবে, যেই বক্তারা বলবে আমি 1 ঘন্টা ওয়াজ করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 70,000 দিতে হবে, খোদার কসম একজন শ্রোতাও হেদায়েত প্রাপ্ত হবে না, একজন শ্রোতাও পরিবর্তন হবে না, উল্টা কমিটির গুনাহ হবে। কি হবে?
কারণ ওই বক্তা কোরআন বিক্রি করে আপনার কাছে আসছে, আর যেই বক্তা বলবে আমি ঢাকার থেকে আসবো আপনারা বুঝে শুনে দিয়ে মনে করবেন ওই বক্তার মধ্যে খুলুসিয়াত আছে। ভাইরালের নেশায় ধরা যাবে না, ভাইরালের পিছনে পাগল হওয়া যাবে না। যারা কোরআন হাদিস থেকে বয়ান করে তাদেরকে দাওয়াত করতে হবে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? 70,000 টাকা দিয়ে ভাইরাল বক্তা না এনে আপনার ইমাম খতিবের বেতন 5,000 করে বাড়িয়ে দেন, ওই ভাইরাল বক্তা যা শোনাবে প্রতি সপ্তাহে আপনার ইমাম খতিব তার চাইতে ভালো আর শোনাবে। ঠিক কিনা জোরে বলেন? বেতন দিবেন 5,000, হুজুরের ওয়াজ চাবেন হাফিজুর রহমানের মতন, কাজ হবে? বেতন দিবেন 5,000, হুজুরের বয়ান চাইবেন আল্লামা মরহুম সাইদি রহিমাহুল্লাহর মতন, কাজ হবে? আপনার হাদিয়া যেমন দিবেন খতিব তেমন পাবেন। কথা বুঝতে পেরেছে? কারণ আমরা মুসলমান, আমাদের মধ্যে আল্লাহ একটা হেদায়েতের বাতি আগে থেকে দিয়ে দিছে কি দেয় নাই? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন সৈয়দ মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন সৈয়দ পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা দিলওয়ার হাসান সাইদি রহিমাহুল্লাহর জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, আউলিয়া আউলিয়ার জমিন। জোরে বলেন ঠিক কিনা বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা বেঠে? এই জমিনে ইসলাম নিয়ে কোরআন নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই জমিন আমার নবীদের সম্মান আজমত নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই বাংলার মুসলমানরা ওই নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছে। ঠিক না বেঠে? কে কে রাজি আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর দেন একটা। সবাই সামনে থেকে আগে আসেন, একটু পরেই মোনাজাত হবে। নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা, দুনিয়ার মুসলিম এক হওয়াত করো। নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর অপমান, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এটা জিকির দেন, জিকির দিয়ে আমরা মোনাজাত দিয়ে দেব। লা ইলাহা। আগায় আসেন, যারা বাহিরে আছেন চলে আসেন, মোনাজাত হবে এখন। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি